বাঙালি টেস্টে আপনাদের স্বাগত। আজকাল দেখা যায় অনেকই বিজি লাইফ, লোকের কাছে সময় হয় না রান্না করার জন্য। লোকেরা বাইরে সময় না হওয়া কারণে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে হোটেল, এবং সকালের ব্রেকফাস্টটা বাইরেই করে নেয়। কিন্তু এই বিজি লাইফই আমি একটা ইজি রেসিপি নিয়ে এসেছি, যেটা 10 মিনিটেই রেডি হয়ে যায় কম সময়ের ভেতর। সেই জন্য তো এমনভাবে আমি আজ নিয়ে এসেছি বাঁধাকপি নিরামিষ। আর ঝটপট রেডি হয়ে যাওয়া একটা এমন রেসিপি নিয়ে এসেছি যেটা কড়াইতে রান্না করলে অনেক সময় লাগে রান্না করতে। কিন্তু আজ আমি 10 মিনিটে এই বাঁধাকপিটা রান্না করার প্রসেসটা আমি শুরু করছি। আসুন দেখে নিন। আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি। বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি একটু, অনেক ছোট করে কাটছি না, নাহি অনেক বড় করে কাটছি, এটা মিডিয়াম সাইজ মতো কেটে নিচ্ছি। আর বাঁধাকপিটা অনেক বারিক করে অনেক ছোট করে কাটলে ওটা তেমন হয় না, আর অনেক বড় করে কাটলে ওটা শক্ত থেকে যায়, গলে না। সেই জন্য বাঁধাকপিটা একটু মিডিয়াম সাইজ মতন কাটতে হবে। আর বাঁধাকপিটা বাঙালিরা দেখা যায় তো মাছের মাথা বা অন্যভাবে তরকারি করে বা ঘন্ট বানায়, কিন্তু আজ আমি একটু অন্যরকমভাবে এটা আমি রান্না করছি, আর অনেক ইজিভাবে। আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বড় টমাটার, আর টমাটারকে আমি এইভাবে কেটে নেব। আমি অনেক ছোট্ট করেও কাটবো না, অনেক বড় করেও কাটবো না, পাতলা পাতলা করে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি টমেটার। আর সঙ্গে নিয়ে নেব কাঁচা লঙ্কা 3-4টে। আপনারা যেমন লঙ্কা খেতে ভালোবাসেন তেমন আপনারা দেবেন, আমি 3-4টে নিয়েছি। আর সঙ্গে আমি নিয়ে নিয়েছি পোয়াখানি মতো মটর, মানে 1 পোয়ার মতো হবে, মানে 250 গ্রামের মতো মটর নিয়ে নিয়েছি, ফ্রেশ মটর নিয়েছি এটা। আর তারপর আমি এবার এটা রান্না করব কিভাবে দেখে নিন। আমি প্রথমে নিয়ে নিয়েছি প্রেশার কুকার। হ্যাঁ, এটা প্রেশার কুকারই রান্না করব, কারণ কারণ এটাই একটু আলাদাভাবে রান্না করা, আর ইজিভাবে অনেক সহজ সোজা, অনেক কম সময়ের ভিতর রেডি করা যাবে। তো আমি নিয়ে নিয়েছি ছোটো চামচ 1 চামচ জিরে, একটু গরম মশলা, আর নিয়ে নিয়েছি আদা কুচি 1 চামচ, দিয়ে দিয়েছি তেলের পর। এটা জিরেটা ফুটিয়ে নিয়েছি, তারপর আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি, আর দিয়ে দিয়েছি 1 পোয়ার মতো মটর। এই সবগুলো একটু 1 মিনিটের মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তেলের ভিতর। তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপর দিয়ে দেবো হলুদ পাউডার, আর তারপর দিয়ে দেবো একটু ধনে জিরে পাউডার, তারপর দিয়ে দেবো একটু লঙ্কা পাউডার, আর দিয়ে দেবো একটু গরম মশলা পাউডার। আধা আধা চামচ করে এগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু মিশিয়ে নেব, আর মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো বাঁধাকপি, আর বাঁধাকপিটা আমি এবার সবই দিয়ে দেবো। এটা প্রেশার কুকারে 10 মিনিটেই রেডি হয়ে যায়, কিন্তু কড়াইতে রান্না করতে গেলে 10 মিনিটে রেডি হয় না, কারণ অনেক সময় লাগে। ওটা কড়াইতে রান্না করতে গেলে ওটা অনেক সময় রান্না করতে হয়, অনেকক্ষণ ধরে ওটা জল শুকাতে হয়, আর অনেক সময় লেগে যায় রান্না করতে কড়াইতে। আর আমি আজ প্রেশার কুকারে 10 মিনিটে মাত্র অনেকই সুস্বাদু বাঁধাকপি এটা রান্না করব। আর আপনারা দেখবেন অনেক ইজিলি আর অনেক সুন্দর টেস্ট এতে আসে রান্না করার পর। তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম বাঁধাকপি দেওয়ার পর, এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একটু জল ছাড়ছে নিচে। আর তারপর আমি একটু আধা কাপের মতো মানে জলটা দিয়ে দিয়েছি, কারণ এতে সিটিটা মারতে হবে। এবার আমি 2 থেকে 3টে সিটি আমি এতে লাগিয়ে নেব। 2 থেকে 3টে সিটি লাগালে এটা অনেক, বাঁধাকপিটা গলে যায়। এবার আমি ওপেন করে ঢাকনটা দেখব বাঁধাকপিটা ভালোভাবে গলেছে কিনা। বাঁধাকপিটা ভালোভাবে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এতে আলু অ্যাড করতে পারেন এটাতে, আমি আলু অ্যাড করিনি, আমি শুধু বাঁধাকপি রান্না করছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গলে গেছে, আর জলটা আছে কিন্তু কিন্তু আমি আর একটু সময় 2 থেকে 3 মিনিট আমি এটা রান্না করব, জলটা কমে আসবে। যে জল দেখা যাচ্ছে না একটুও। এটা নিরামিষই রান্না করছি, কিন্তু অনেক সুস্বাদু রান্না হবে। বাঁধাকপি কিন্তু বাঙালিরা বেশিরভাগে ঘন্ট বা মাছের মাথা দিয়েই রান্না করে বা তরকারি রান্না করে, এবং এটা ভাজা করে, কিন্তু কড়াইতে রান্না করে। আমি এটা প্রেশার কুকারে রান্না করেছি।
বিজি লাইফের জন্য অনেক ভালো। তারপর আমি দিয়ে দেবো লাস্টে ধনেপাতা কুচি। আমি অনেক করে ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, আর লাস্ট আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি কম করে নিয়েছি। এবার ধনেপাতা কুচি দেওয়ার পর আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা অনেক সুন্দর একটা সুগন্ধ আসছে। আর আপনারা বিশ্বাস করেন, আপনারা একবার যদি এইভাবে বানিয়ে খান না, তারপর বারবার খেতে যাবেন। প্রেশার কুকারে বাঁধাকপি রান্না করতে যাবেন আর মনে হবে যেন বাঁধাকপি ঘরে আনলেই প্রেশার কুকারে রান্না করি। আপনারা মাছের মাথা দিয়েও প্রেশার কুকারে রান্না করতেই পারেন। এই ভিডিওটা আমি পরে দেব। দেখেন, বাঁধাকপি প্রেশার কুকারে রান্না করলাম, আর রান্না ঝটপট হয়ে গেছে, 10 মিনিটে রান্না হয়ে গেছে। এটা রেডি আছে সার্ভ করার জন্য। গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে আপনারা সার্ভ করতেই পারেন, এটা খেতে পারেন। এবং আপনারা অবশ্যই প্রেশার কুকারে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আশা করি অনেক সুন্দর টেস্ট আসবে, আর অনেক খেতে ভালো লাগবে, কারণ আমি জানি এটা আমি রান্না করি। অনেক খেতে ভালো লাগে প্রেশার কুকারে, অনেক জলদি আর অনেকই কম সময়ের ভিতর এটা রান্না হয়ে যায়। তো আমি আশা করি আপনারা প্রেশার কুকারে এটাই প্রসেস মতো এইভাবেই রান্না করবেন, আর রান্না করে খেয়ে আমার সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন। কেমন হয়েছে জানাতে আপনারা ভুলবেন না। আমাকে অবশ্যই জানাবেন। প্রেশার কুকারে বাঁধাকপি রান্না অনেক ইজিলি আর অনেক কম ইনগ্রিডিয়েন্টে এটা রান্না করা যায়। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করা ভুলবেন না। থ্যাংক ইউ।